উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধুররা গ্রামে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে এক মহিলা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতার নাম ছায়া বর্মন। তিনি রামগঞ্জ আদালগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ধানের জমিতে ধান রোপণের কাজ চলাকালীন আচমকাই বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ছায়া বর্মন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও গ্রামবাসীদের দাবি, ছায়া বর্মন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। দিনমজুর হিসেবে বিভিন্ন জায়গায় কৃষিকাজ করে তিনি সংসার চালাতেন। তার আকস্মিক মৃত্যুর পর পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তাই সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। जानकारी लोग जाबे ना उठे बेकार ला जाला छे कमल छे नि कमल जानकारी लोग छे কিছু ফোন তো ফোন করা করবে দেখ দেখ কি আরে নিজে লোক যাবে না যাও না কিছু नहीं হবে ওই বচু ও জবানি হবে তুই পড়া যায় সামনে লোক দাদা বলছিলাম যে মহিলার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে আজকে বজ্রপাতের ফলে, এমনটা জানতে পারছি। তার নাম এবং বাড়ি কোথায়? আদালগঞ্জ গ্রাম, ছায়ারানী বর্মন। স্বামীর নাম মুক্তা বর্মন। বলছিলাম কি করে এই ঘটনাটা ঘটেছে, কি হয়েছে? ঘটনা শুনলাম যে পূর্বদূরা কাজ করতে আসছিল, কাজ করার সময় তখন মেঘ থেকে বজ্রপাত হয়, বজ্রপাতের কারণে সে মারা যায়। যেমনটা জানতে পারছি তার পরিবারে একমাত্র তিনি উপার্জন করতেন বলে যাবে। তিনি কি কাজ করে খেতেন? হ্যাঁ, কাজ করে খেতেন। অতি দরিদ্র লোক, তো কাজের মাধ্যমে কাজ করে ওরা জীবনযাপন করতেন। কি দাবি জানাচ্ছেন আপনারা গ্রামবাসী, তাদের কি দাবি জানাচ্ছেন? এখন কি জানাবো, দুঃখের সহিত আমরা তো এখন আর কি দাবি জানাবো, এই মুহূর্তে আর কোনো কিছু বলা যাচ্ছে না। এখন প্রশাসন বা সরকারের কাছে সরকারের সহায়তা, আর্থিক সহায়তা যদি দেয়, সরকার আর্থিক সহায়তা করে। কতটা শোকাহত হয়েছে? শোকাহত, পুরো গ্রাম শোকাহত, এখন মর্মাহত। কি করব? আমার নাম কমল সিংহ। যিনি মারা গেছেন তার নাম এবং বাড়ি? হ্যাঁ, এক জায়গায়। তার নাম এবং বাড়ি যদি আরেকবার বলতেন। আদালগঞ্জ। বলছিলাম বজ্রপাত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার বা মহিলা শ্রমিকের। এই ঘটনায় শোকাব্দ পুরো এলাকা জুড়ে এবং সেটা একদম মর্মান্তিক ঘটনা বলে সকলে মনে। কি নাম তার এবং বাড়ি কোথায়? আমরা সর্বপ্রথমে আপনাকে সাংবাদিক, যে আপনি শোনা মাত্র যে আপনারা ছুটে আছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। যে চড়ক বাজ পড়ে যে মারা গেছে, খুব দুঃখজনক ঘটনা। খুব গরিব লোক, অসহায় লোক ছিল। তিনি এখানে কাজ করতে আসে যে এইভাবে যে বাজ পড়ে যে মারা যাবে, আমরা সেটা গ্রামবাসী ভাবতেও পারিনি। তো আমরা এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছি এলাকাবাসী, যে উনি মারা গেলেন এইভাবে। তো নাম কি? ওর নাম ছিল ছায়া বর্মন, আর বাড়ি হলো আদালগঞ্জ, আর ওর স্বামীর নাম হলো যোগেশ বর্মন। আচ্ছা, বলছিলাম তিনি এই যে লোকের বাড়িতে শ্রমিকের কাজ করেই সংসার চালাতেন বলে এমনটা জানতে পারছি। তো তার কি বাড়ির অবস্থা খুবই দরিদ্র? হ্যাঁ, বাড়ির অবস্থা খুব একটা ভালো না। খুব ওই যে কাজ করতে আসছিল, ওই যে ধান রুপতে ওরা এখানে কাজ করতে আসছিল, তো এখানে বাজপুরি মারা গেল উনি। কি দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে? কি দাবি? প্রশাসনের দাবি এটাই জানাবো যে উনার যেন এই যে একটা গরিব অসহায় লোক মারা গেল, উনার জন্য একটু ক্ষতিপূরণের ব্যাপার নিয়ে একটু যেন ভাবা চিন্তা কর, পরিবারের জন্য একটু যেন ভাবা চিন্তা কর, দৃষ্টিভঙ্গি রাখে প্রশাসন, সেটার জন্য এটা আবেদন করবো আমার। কি নাম প্রশাসন? আমার নাম সুমন সিং। এখন কি মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, এখন প্রশাসন আমাদের বললো যে এটা বলে ময়নাতদন্তের জন্য আগে হসপিটাল নিয়ে যেত, হসপিটালের পরে তারপরে আবার থানা এখন কি ডিসিশন দেবে। আমরা তো দাবি করবো যে যেন পোস্টমর্টম না হয় যায়। তো চলে গেছে, আর ওখানে কি আর কাটাছিড়া করবে আর। কি নাম আপনার? আমার নাম সুমন সিং। আপনার বাড়ি? আমার বাড়ি আদালগঞ্জ। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, NB24X7, দিন দুনিয়ার খাস খবর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।